ইমোতে দুজনের কথা সহ ভিডিও কল রেকর্ড করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা চাচ্ছেন সাউন্ড সহ অডিও কল এবং ভিডিও কল রেকর্ড করতে ইমোতে, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা দুজনের কথা সহ অডিও এবং ভিডিও কল রেকর্ড করবেন। আপনারা অনেকেই চেষ্টা করেছেন ইমোতে ভিডিও কল রেকর্ড করার জন্য, আপনারা পারেন নাই। যারা পারেন নাই তাদের জন্য এই অত্যন্ত স্পেশাল হতে চলেছে এই ভিডিওটি। কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন কিভাবে আপনারা ইমোতে অডিও এবং ভিডিও কল রেকর্ড করবেন দুজনের কথা সহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেজন্য সর্বপ্রথম আপনারা মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন। আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ডার নামের একটি অপশন খুঁজে বের করবেন। এখানে যদি আপনারা স্ক্রিন রেকর্ডার এই অপশনটি খুঁজে না পান তাহলে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এখানে স্ক্রিন রেকর্ডার নাই। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, উপরে এখানে সার্চ বার পাবেন। এই সার্চ বারে এসে আপনারা টাইপ করবেন স্ক্রিন রেকর্ডার লিখে। আপনারা স্ক্রিন রেকর্ডার লিখে যদি সার্চ করেন তাহলে চলে আসবে। আর যদি তাও না পান তাহলে যে কাজটি করবেন, আপনার ফোনের যে নোটিফিকেশন বার আছে টেনে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসলে এখানে একটা ভিডিও আইকন দেখতে পাবেন, আমি মার্ক করে দেখে দিচ্ছি। আপনারা এই ভিডিও আইকনে ট্যাপ করে ধরে রাখবেন আঙ্গুল দিয়ে। তাহলে আপনাদের এই সেটিংস গুলো ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো সেটিংস আছে, সবগুলো ঠিকঠাক মতো যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কল রেকর্ড হবে না। সেক্ষেত্রে আমি একটা একটা করে দেখিয়ে দিব। এর জন্য এখানে প্রথমে আপনারা যে দেখতে পাচ্ছেন রেকর্ড ডিভাইস সাউন্ড, এর অর্থ হচ্ছে এই রেকর্ড ডিভাইস সাউন্ড এর ডান পাশে একটা এনেবল বাটন আছে। আপনারা যদি এই এনেবল বাটনটি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে, আপনার যে ডিভাইসের যে সাউন্ডটি আছে সেটা সহ আপনার ভিডিও কল রেকর্ড হবে। এই জন্য আপনারা এনেবল বাটনটি অন করে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন রেকর্ড মাইক্রোফোন সাউন্ড। আপনারা যে সময় মাইক্রোফোন দিয়ে কথা বলেন, অবশ্যই আপনারা যদি কথা বলেন তাহলে এনেবল বাটনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন পিকচার কোয়ালিটি। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে দেখবেন আপনার ফোনের নেটওয়ার্কের উপর নির্ভর করে আপনারা এই দুটি বাটন অন অন বা অফ করবেন। আপনার ফোনের নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে এখানে এসডি এরে করে দেবেন। আর আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে এইচডি কোয়ালিটি, এই দুটো আছে। আপনারা ডিপেন্ড করবে এটা আপনার উপর, আপনার সিগন্যালের উপর, এটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন সোয়াইপ ট্যাপ নামের একটি অপশন। এই সোয়াইপ ট্যাপ এই অপশনটি, এটা যদি আপনার এনেবল বাটনটি এটা আপনারা অন করে রাখেন তাহলে যে কাজটি হবে, আপনার যে সময় ভিডিও রেকর্ড করবেন সেক্ষেত্রে আপনারা যদি স্ক্রিনের উপর ট্যাপ করেন তাহলে আপনাদের সাদা সাদা চিহ্ন চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম ভাবে আমি লাল চিহ্ন দেখাচ্ছি কিন্তু এরকম ভাবে সাদা সাদা চিহ্ন চলে আসবে। এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন, এটা এই এনেবল বাটন যদি অন করে রাখেন, আপনারা চাইলে অন করে রাখতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। আপনার কোনো সমস্যা নাই যদি আপনারা অফ করেও রাখেন। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ডন্ট ডিস্টার্ব। এর ডান পাশে একটা এনেবল বাটন পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এখান থেকে ডন্ট ডিস্টার্ব এই এনেবল বাটনটি আপনারা এখান থেকে অবশ্যই অন করে রাখবেন। এটা অন হয়ে গেলে এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনারা ব্যাক বাটনে চলে আসবেন। ব্যাক বাটন ক্লিক করে আসার পরে এখানে যে মাধ্যমে আপনারা ভিডিও কলটা রেকর্ড করবেন সেটা ওপেন করে নেবেন। হতে পারে সেটা হচ্ছে আপনার ইমোতে ওপেন করে নেবেন। ইমো ওপেন করে নেওয়ার পর আপনার যার কাছে ভিডিও কল করবেন, যাকে ভিডিও আপনি কল করতে চাচ্ছেন তার নামের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এখানে তাকে ভিডিও কল করবেন। এখানে ভিডিও কল স্টার্ট হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের নোটিফিকেশন বার টেনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আঙ্গুল দিয়ে এখানে ভিডিও আইকনে ট্যাপ করবেন। ভিডিও আইকনে ট্যাপ করলে ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা দাগ চলে এসেছে। আর এরকম ভাবে দেখতে পাবেন আপনার মোবাইলে মিনিটটা শুরু হয়ে যাবে। ঠিক তখনই বুঝবেন আপনার রেকর্ড শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল ভিডিওটি।